আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 11 দলীয় ঐক্যের গণভোটের রায় বিরোধী সরকারের অবস্থানের প্রতিবাদ, গণভোটের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এই সমাবেশে উপস্থিত বিভিন্ন সমাবেশ জনতা। একটা গল্প শুনেছি আমরা গ্রাম বাংলার। আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো জাতির কাছে জবাবদিহিতায় বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি যে রাজনীতি করছে পূর্ববর্তী সময়ে বিএনপি আরেকটি করেছি, সেটা হলো বিএনপি সারা দেশে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছে। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? কি বলা হয়? দুটি নীতি জাতির সঙ্গে স্পষ্ট। এখন অপরাধের রাজনীতি, আর এখন সুবিধাবাদের রাজনীতি। বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সত্য দেশের পক্ষে। আপনারা যদি অবস্থা গ্রহণ করে রাখতে হন, দেশের জনগণের ব্যাংককে যদি আপনারা প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের বড়দায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার বস্ত্রতে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে এম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই ভুগবেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28 আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় না। আপনাদের খুনের খেসারত দিতে হয়েছে আমাদেরকে 25 বছর পর্যন্ত। তাই আমরা চাই ভালোভাবে দেশ পরিচালনা করেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথে সংসদে আমরা আপনাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।